সুন্দরী একজন নারী, সুন্দর একজন মহিলা একটা বাতি জ্বালায় রাখছে। কুতুবউদ্দিন শেখ ফরিদ বলতেছে, মা আমাকে একটু আগুন দাও, 12 বছর আমার ডিউটি, একদিন বাকি আছে। 12 বছর আমি ডিউটি করে গরম পানি করে আমি আমার মুর্শিদের উজু করাইছি। আজকে যদি উজুটা করাইতাম পারি তাইলে আমাকে উনি মুরিদ করবে। মহিলা বলতেছে, আমি তোমাকে আগুন দেব একটা শর্তে। বলি কি? এই দেহের মিলন আমার সাথে করতে হবে, তাইলে তোমার আমি আগুন দেব। শেখ ফরিদ বলতেছে, মা বলেন কি? আপনি আমার মায়ের মতো, আমি আপনার সাথে মিলন করতে পারবো না। এই কথা বলার পরে মহিলা বলতেছে, তাইলে 2টা চোখ আমাকে দিতে হবে। শেখ ফরিদ রাজি হয়ে গেছে। মহিলা বলতেছে, যারে বাবা যা, চোখ তোর দিতে হবে না, মিলনও করতে হবে না, তুই আগুন নিয়ে যা। আগুন নিয়ে তিনি নদী পার হলো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে গেল, যাইয়া তিনি উজুর পানি কইরা উজু করাইয়া হুজুর বিদায় দেন, আমি আপনার কাছে মুরিদ হব না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কেন তুমি মুরিদ হবে না? আমি সাগরের মধ্যে ডুবন্ত অবস্থায়, মরার অবস্থায় ছিলাম, এগুলো আসতে পারি না, ওগুলো যাইতে পারি না, আপনি কি আমাকে দেখেন নাই? কুতুবউদ্দিন বখতিয়ার শেখ ফরিদ, তুমি বাঁচলা কিভাবে অকল সাগরের মধ্যে? তোমার কাছে একটা কলা গাছের বুড়া যায় নাই যেটা দিয়া তুমি নদী পার হইছ? এটা ছিলাম আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। যেরকম শেখ ফরিদ, যে মহিলাটা দেহের মিলন করতে তোমার সঙ্গে চেয়েছিল, তুমি বলছিলে তুমি মায়ের মতো, তোমার সাথে আমার মিলন হবে না, ওই মহিলাটা ছিল তোমার গুরু মা। যেরকম সুবহানাল্লাহ। আর কোনো দিন চাই না মুর্শিদ আমি, আর কোনো দিন চাই না মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও। শরীয়তের মোল্লা দিয়া যাই নামাজটা না পড়েও, তরিকতের পাগল দিয়া, তরিকতের পাগল দিয়া যাই নামাজ পড়াইয়া দিও, যাইতে তোমার সঙ্গে নিও। বাজারের সাদা মাকড়িন আমার গায়ে না পড়াইও, আরে মুর্শিদ তোমার সিরাতে না, দয়াল তোমার সিরাতে না, আমারে পড়াইয়া দিও, যাইতে তোমার সঙ্গে নিও। বাজারের আতর গোলাপ আমার অঙ্গে না ছিটেও, মুর্শিদ তোমার চরণ দুলি, দয়াল তোমার চরণ দুলি, আমার এসে তাইয়া দিও, যাইতে তোমার সঙ্গে নিও। তরিকতের মোল্লা দিয়া, তরিকতের পাগল দিয়া যাই নামাজ পড়াইও কেন বললেন? জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীরে কাবীরের 5ম খণ্ড 475 পৃষ্ঠার মধ্যে প্রমাণ এসেছে, ইসলাম জগতের প্রথম সাহাবী আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উনি মাওলা আলীকে বলতেছে, আলীও আলীও, আমি যেদিন ইন্তেকাল করব ওই দিন তুমি ওই খাতরা দিয়ে আমারে গোসল দিও, যে খাতরা দিয়ে আমার নবীজিরে গোসল দিছিলা। যেরকম সুবহানাল্লাহ। আমারে কাপন পরাইয়া নবীজির রওজা মুবারকের সামনে নিও, নিয়া নবীজিকে সালাম দিয়া অনুমতি চাইও, যদি নবী অনুমতি দেয় নবীজির পাশে আমারে শোয়াইও, যদি অনুমতি না দেয় তাইলে
তুমি জান্নাতুল বাকি মুমিনদের কবরস্থানে আমারে নিয়ে শুয়াইও। আবু বকর ইন্তেকাল করলো, শেরে খোদা আলী গোসল করাইলো, কাফনের কাপড় পরাইয়া নবীজির রওজা মুবারকের পাশে নিয়ে সালাম দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্দিক আকবরকে আপনার কাছে এনেছি, আপনি যদি অনুমতি দেন, পারমিশন দেন, আপনার রওজা মুবারকের পাশে ওনাকে দাফন করব, নতুবা আমি জান্নাতুল বাকি মুমিনদের কবরস্থানে নিয়ে যাব। রওজা মুবারক থেকে আমার নবীকে আদখিলু হাবিবা ইলাল হাবিবে ফাইনাল হাবিবা ইলাল হাবিবে মুস্তাকুন, জোরকুন সুবহানাল্লাহ। আলিও আলিও, বন্ধুকে বন্ধুর পাশে রেখে দাও, বন্ধু বন্ধুর দিদার অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ বলেন। ইসলাম জগতের প্রথম সাহাবী আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর খাতের গোসল চাইলেন। শেরে খুদা মারিফতের ভান্ডার, মারিফতের খনি শেরে খুদা আলী ওনাকে গোসল করাইলেন। ও বন্ধু, মত আনতা কাবলা মত, জন্ম যার আছে মরণ তার আছে না নাই? বলুন আছে না নাই? কোন দিন মরব কোনো গ্যারান্টি, কোনো গ্যারান্টি নাই। মতো আনতা কাবলা মতো, মরবার আগে একবার মরবার আগে যিনি মরল তিনি অমর হয়ে কবরে গেল। ও বন্ধুরে, দুনিয়াতে যেমন আছো তেমন থাকবে, একটা পশম নষ্ট হবে না যদি প্রেম করে মরতে পারো। তুমি প্রেম করবা কার সাথে? আল্লাহর সাথে। কার সাথে? নিদানকালের বন্ধু তুমি, নিদানকালের বন্ধু তুমি, দাঁড়াও দয়াল সামনে, জন্মের মতো দেখা লয় তোমার, দাঁড়াও মুর্শিদ সামনে, জন্মের মতো দেখা লয় তোমার। একদিকে ঘূর্ণিঝড়ের কবলে, আরেক দিকে স্টার বন্ধ হয়ে গেছে। ড্রাইভার আপ্রাণ চেষ্টা করতেছে, জাহাজ স্টার হচ্ছে না। শেষ পর্যন্ত হাজী সাহেব, আরব সাগর যদি পার হইতে চাও, আরব সাগর যদি পার হইতে চাও, মক্কা যদি হজ করতে যাইতে চাও, তাইলে তুমি আল্লাহকে ডাকো, আল্লাহ ছাড়া দরদি আর কেহ নাই। হাজী সাহেব জাহাজের মধ্যে বসে বসে বিপদের মধ্যে পড়ে আল্লাহকে ডাকতেছে, হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, হো। হঠাৎ করে দেখতেছে কে যেন এসে সাগরে নামছে। হাজী সাহেব বসে বসে আল্লাহকে ডাকতেছে, কে যেন এসে সাগরে নামছে। নামিয়া জাহাজটা কাঁধে নিছে, কাঁধে করে মক্কার কিনারে নিয়ে বিরাইছে। যেরকম সুবহানাল্লাহ। বিরাইয়া তিনি চলে আসছে। মাওলানা শেখ মোহাম্মদ হজের কাজ কমপ্লিট করে দেশে আসছেন। আইসা হজটা যখন করে আসছি, আমি আমার মুর্শিদের সাথে একটু দেখা করে আসি। মুর্শিদ হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে গেছে, যাইয়া দেখে একটা বিজা লঙ্গি ফালাই রাখছে। এক ভক্তরে বাবা লঙ্গিটা দৌত করে নিয়ে এসো। শেখ মোহাম্মদ বাজান আমি দৌত করব। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি নিয়ে যাও, নিয়ে যাও, লঙ্গিটা দৌত করে নিয়ে আস। শেখ মোহাম্মদ লঙ্গিটা হাতে নিল। বেজা লঙ্গি হইতে আরব সাগরের লোনা পানির গন্ধ লাগতেছে। যেরকম সুবহানাল্লাহ। শেখ মোহাম্মদ ডাক ডাক বাজানো, বাজানো, কিছুদিন পূর্বে হজ করতে মক্কা গিয়েছিলাম। আরব সাগরের মধ্যে বিপদে পড়ে অকুল সাগরে পানির ঢেউ এসে জাহাজের মধ্যে লাগতেছে। পানি সিটটা ভিতরে ঢুকতেছে, নাকে মুখে পানি পড়েছে। আরব সাগরের পানির মধ্যে যে গন্ধ পেয়েছি, আপনার বিজা লঙ্গিতে ওই গন্ধ পাইতেছি।
যেরকম সুবহানাল্লাহ। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি কয়, তুমি যখন হজ করতে গিয়ে আরব সাগরে বিপদে পড়ে আল্লাহকে ডাকতেছিলে, আমি ভারতের থানা বনে কাশফুল কবর মুরাক্কাবার ভিতরে দেখতেছি আমার ভক্ত হজ করতে গিয়া মৃত্যুর সাথে লড়াই করতেছে। আমি যদি ভারতে বসে থাকি আমার ভক্ত মরে যাবে। আমি ভারতের থানা বন থেকে একটা লাভ দিছি, হাজার হাজার মাইল পথ অতিক্রম করে আরো সাগরের মধ্যে আসিয়া নামছি। নাইমা জাহাজটা কাঁধে করে মক্কার কিনারে বিরাইয়া তোমার হজ করাইয়া আনছি। ওই দিন এই লঙ্গিটা ছিল আমার পরনে। যেরকম সুবহানাল্লাহ। বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলিয়াল্লাহ। বন্ধুরে বন্ধুরে, মুসিবতে পড়ো, বিপদে পড়ো, কামেল ওলি আল্লাহর হাতে যদি তোমার হাত থাকে, মুর্শিদ তোমার বিপদ থেকে উদ্ধার করে দিবে। হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি বোয়ালি কলমদারের কাছে বায়াত হওয়ার জন্য গেছে। বোয়ালি কলমদার বলতেছে, তুমি বায়াত কবে? কজি তুমি একটা কাম করো বলে কি, এমন একটা জায়গার মধ্যে যাও যেই জায়গার মধ্যে পশু পাখির কোনো খবর নাই, যেই জায়গার মধ্যে ইনসানের কোনো খবর নাই, কেউ যেন না দেখে, এমন একটা জায়গার মধ্যে গিয়া তুমি একটা মোরগ জব করে আনো। হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি মোরগটা হাতে নিয়ে চলে গেল, কিন্তু নির্জনের মধ্যে যায়। হঠাৎ করে মনে হয়ে গেল কেউ দেখে নাই, কোনো পশু পাখি দেখে নাই, আল্লাহ তো দেখতেছেন। যেরকম সুবহানাল্লাহ। মোরগটা তিনি জব করতে পারলেন না। বোয়ালি কলমদার বলতেছে, কি কেন তুমি জব করলে না? শেখ ফরিদ বলতেছে, করব কিভাবে? আপনি বলছেন এমন এক জায়গায় গিয়ে জব করতে, কেউ যেন না দেখে। পশু পঙ্খী দেখলো না, ইনসানে দেখলো না, কিন্তু আল্লাহর তো দেখার বাকি নেই, এই কারণে আমি জব করতে পারি নাই। শেখ ফরিদ মুরিদ খাইতে পারলো না। বোয়ালি কলমদার তোমার আমি কি মুরিদ করব? তুমি তো আমার চেয়ে আরো ঊর্ধ্বে চলে গেছো। যেরকম সুবহানাল্লাহ। তবে তোমার একজনে মুরিদ করব, ওনার কাছে যাও। উনি হলো খাজা গরিবে নওয়াজের মুরিদ ভক্ত, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। ওনার কাছে গেলে উনি তোমাকে মুরিদ করবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে যখন চলে গেল, উনি বলছেন, তুমি মুরিদ হবে কজি, 12 বৎসর আমারে উজুর পানি কইরা দিতে হবে, গরম পানি কইরা দিতে হবে। হায় কায় শেখ ফরিদ বলতেছে, যার কাছে যাইতে হয় আমারে পরীক্ষা করে, কিন্তু কেউ তো আমারে মুরিদ করে না। এইবার 12 বৎসর গরম পানি করতেছে, উজু করাইতেছে, করতে 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 12টি বৎসর কেটে গেল, মাত্র একদিন বাকি আছে। আজকে যদি উজুর পানি গরম করে দিতে পারে, আজকে ওনাকে মুরিদ করবে। কিন্তু যেই দিন শেষ দিন, ওই দিন মহল্লার মধ্যে, গ্রামের মধ্যে, এলাকার মধ্যে কোনো আগুন নাই, কঠিন পরীক্ষার মধ্যে চলে গেল। এখন পানিটা কিভাবে গরম করব? হঠাৎ করে ছায়া দেখে নদীর উপারে আগুন দেখা যায়। তিনি বিশাল বড় নদীর মধ্যে ঝাঁপ দিলেন। হায়কায় সাঁতার কাটতে 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 নদীর মাঝামাঝি যখন চলে গেল, একুলো যাইতে পারে না, উকুলো হইতে পারে না, ডুবো ডুবো বাপ শেখ ভাই, হায় শেখ ফরিদ মরে যাবে সাগরে ডুবে। বন্ধুরে, অকুল সাগরের মধ্যে একুলো যাইতে পারে না, উকুলো যাইতে পারে না, ডুবো ডুবো বাপ মরে যাবে। ওই সময় ডাক দিছে, নিদান কালের বন্ধু তুমি, নিদান কালের বান্ধব তুমি, রখিলা কোথায় রে দয়াল চান? বান্ধব তুমি রখিলা কোথায়?
ডাক্তার দিতে দেরি হলো, একটা কলা গাছের বুড়া আইয়া শরীরে লাগছে। যেরকম সুবহানাল্লাহ। এই কলা গাছের বুড়ার মধ্যে সাওয়ার হইয়া নদীর উপারে চলে গেছে। নদীর উপারে চলে গেছে। নদীর উপারে যাইয়া দেখতেছে একজন সুন্দর মহিলা, সুন্দরী একজন নারী, সুন্দর একজন মহিলা একটা বাতি জ্বালায় রাখছে। কুতুবউদ্দিন শেখ ফরিদ বলতেছে, মা আমাকে একটু আগুন দাও, 12 বছর আমার ডিউটি, একদিন বাকি আছে। 12 বছর আমি ডিউটি করে গরম পানি করে আমি আমার মুর্শিদের উজু করাইছি। আজকে যদি উজুটা করাইতাম পারি তাইলে আমাকে উনি মুরিদ করবে। মহিলা বলতেছে, আমি তোমাকে আগুন দেব, একটা শর্তে বলি কি, এই দেখের মিলন আমার সাথে করতে হবে, তাইলে তোমার আমি আগুন দেব। শেখ ফরিদ বলতেছে, মা বলেন কি? আপনি আমার মায়ের মতো, আমি আপনার সাথে মিলন করতে পারবো না। এই কথা বলার পরে মহিলা বলতেছে, তাইলে 2টা চোখ আমাকে দিতে হবে। শেখ ফরিদ রাজি হয়ে গেছে। মহিলা বলতেছে, যারে বাবা যা, চোখ তোর দিতে হবে না, মিলনও করতে হবে না, তুই আগুন নিয়ে যা। আগুন নিয়ে তিনি নদী পার হলো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে গেল, যাইয়া তিনি উজুর পানি কইরা উজু করাইয়া কো, হুজুর বিদায় দেন, আমি আপনার কাছে মুরিদ হব না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ক, কেন তুমি মুরিদ হবে না? ক, আমি সাগরের মধ্যে ডুবন্ত অবস্থায়, মরার অবস্থায় ছিলাম, এগুলো আসতে পারি না, ওগুলো যাইতে পারি না, আপনি কি আমাকে দেখেন নাই? কুতুবউদ্দিন বখতিয়ার ক, শেখ ফরিদ তুমি বাঁচলা কিভাবে অকল সাগরের মধ্যে? তোমার কাছে একটা কলা গাছের বুড়া যায় নাই, যেটা দিয়া তুমি নদী পার হইছ, এটা ছিলাম আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। যেরকম শেখ ফরিদ যে মহিলাটা দেখের মিলন করতে তোমার সঙ্গে চেয়েছিল, তুমি বলছিলে তুমি মায়ের মতো, তোমার সাথে আমার মিলন হবে না, ওই মহিলাটা ছিল তোমার গুরু মা। যেরকম সুবহানাল্লাহ। আর কোনো দিন চাই না মুর্শিদ আমি, আর কোনো দিন চাই না মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও। শরীয়তের মোল্লা দিয়া যাই নামাজটা না পড়েও, তরিকতের পাগল দিয়া, তরিকতের পাগল দিয়া যাই নামাজ পড়াইয়া দিও, যাইতে তোমার সঙ্গে নিও। বাজারের সাদা মাকড়িন আমার গায়ে না পড়াইও, আরে মুর্শিদ তোমার সিরাতে না, দয়াল তোমার সিরাতে না, আমারে পড়াইয়া দিও, যাইতে তোমার সঙ্গে নিও। বাজারের আতর গোলাপ আমার অঙ্গে না ছিটেও, মুর্শিদ তোমার চরণ দুলি, দয়াল তোমার চরণ দুলি, আমার এসে তাইয়া দিও, যাইতে তোমার সঙ্গে নিও। তরিকতের মোল্লা দিয়া, তরিকতের পাগল দিয়া যাই নামাজ পড়াইও, কেন বললেন? জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীরে কাবীরের ৫ম খণ্ড ৪৭৫ পৃষ্ঠার মধ্যে প্রমাণ এসেছে, ইসলাম জগতের প্রথম সাহাবী আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উনি মাওলা আলীকে বলতেছে, আলী ও
আলিও আমি যেদিন ইন্তেকাল করব ওই দিন তুমি ওই খাতরা দিয়ে আমারে গোসল দিও যে খাতরা দিয়ে আমার নবীজিরে গোসল দিছিলা। জোর করুন সুবহানাল্লাহ। আমারে কাপন পরাইয়া নবীজির রওজা মুবারকের সামনে নিয়া নবীজিকে সালাম দিয়া অনুমতি চাইও। যদি নবী অনুমতি দেয় নবীজির পাশে আমারে শুয়াইও, যদি অনুমতি না দেয় তাইলে তুমি জান্নাতুল বাকি মুমিনদের কবরস্থানে আমারে নিয়ে শুয়াইও। আবু বকর ইন্তেকাল করলো, শেরে খোদা আলী গোসল করাইলো, কাফনের কাপড় পরাইয়া নবীজির রওজা মুবারকের পাশে নিয়ে সালাম দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্দিক আকবরকে আপনার কাছে এনেছি, আপনি যদি অনুমতি দেন, পারমিশন দেন, আপনার রওজা মুবারকের পাশে ওনাকে দাফন করব, নতুবা আমি জান্নাতুল বাকি মুমিনদের কবরস্থানে নিয়ে যাব। রওজা মুবারক থেকে আমার নবীকে আদখিলু হাবিবা ইলাল হাবিবে ফাইনাল হাবিবা ইলাল হাবিবে মুস্তাকুন। জোর করুন সুবহানাল্লাহ। আলিও আলিও বন্ধুকে বন্ধুর পাশে রেখে দাও, বন্ধু বন্ধুর দিদার অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ বলেন। ইসলাম জগতের প্রথম সাহাবী আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর খাতের গোসল চাইলেন। শেরে খুদা মারিফতের ভান্ডার, মারিফতের খনি শেরে খুদা আলী ওনাকে গোসল করাইলেন। ও বন্ধু, মত আনতা কাবলা মত, জন্ম যার আছে মরণ তার আছে না নাই? বলুন আছে না নাই? কোন দিন মরব কোনো গ্যারান্টি, কোনো গ্যারান্টি নাই। মতো আনতা কাবলা মতো, মরবার আগে একবার মরবার আগে যিনি মরল তিনি অমর হয়ে কবরে গেল। ও বন্ধুরে, দুনিয়াতে যেমন আছো তেমন থাকবে, একটা পশমও নষ্ট হবে না যদি প্রেম করে মরতে পারো। তুমি প্রেম করবা কার সাথে? আল্লাহর সাথে। কার সাথে? জোরে বলুন কার সাথে? আপনারা কোনোদিন আল্লাহকে দেখছেননি? দেখেন নাই। প্রেমটা কিভাবে করবেন? 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী শরকে সুদূর নামে একটা কিতাব লিখেছে। এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন হযরতে ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন ওলি, ওনার একজন মুরিদে 1 টাকা 1 দিরহাম ইব্রাহিম ইবনে শাইবানের খাতে দিলেন। দিয়ে কবাজান টাকাটা আপনার খাতে রাখেন, আগামী দিন জোহরের নামাজের সময় আমি ইন্তেকাল করব, অর্ধেকটা টাকা দিয়ে আমার কবরটা খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন। 1 টাকা 1 দিরহাম দিয়ে মরিদ চলে গেছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান অর্ধেকটা টাকা দিয়ে কবরটা খনন করছে, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করলেন। করিয়া তিনি মক্কার কাবা ঘরের সামনে দাঁড়িয়ে আছেন, হায়কায় চিন্তা করতেছেন মরিদ যদি না আয়ে না মরে আমি এই কবরে শোয়াবো কারে। হঠাৎ করে দেখে মরিদ চলে আসছে, কাবা ঘরের চতুর্দিকে একটা চক্কর দিয়া পূর্ব দিকে শুইছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান বলতেছে লোকটা তো বলছিল এই টাইমে মরবে, লোকটা মরলো কিনা। যায়া দেখে দেহটা পড়ে আছে, রুহটা বিদায় হয়ে গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরার কথা ছিল, মরছিনি। কথা বলুন মরছিনি। এখন ইব্রাহিম ইবনে শাইবান উনাকে গোসল করাইলেন, গোসলের পরে কাপনের কাপড় পরাইলেন, কাপনের কাপড় পরাইবার পরে জানাজার মাঠে নিলেন। 4 তাকবীরের নামাজ কমপ্লিট করে কবরের পশ্চিম পাশে নিয়ে হাতটা নামাইলেন। হাতটা নামাইবার পরে পীর ইব্রাহিম ইবনে শাইবান তিনি কবরে নামলেন, উপর থেকে লাশটা ছেড়ে দিল। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, বলুন না ইয়া রাসূলুল্লাহ। পীর ইব্রাহিম ইবনে শাইবান 2 হাত বাড়িয়ে মাইয়তকে কোলে নিলেন, মুরিদকে কোলে নিলেন, কবরের মধ্যে নামাইলেন। পায়ের বান খুলবেন, সিনার বান খুলবেন, মাথার বান খুলবেন,
উপরে চলে আসবেন। 40 কদম যাওয়ার পরে মুনকার নেকির আসিয়া ওনাকে 3টা প্রশ্ন করবেন। পীর ইব্রাহিম ইবনে সাইবান পায়ের বান করলেন, সিনার বান করলেন, মাথার বান্ডা খোলার পরে দেখতেছে জিন্দা মানুষ একজনের প্রতি যেভাবে চেয়ে থাকে, হাইকায় মুর্দারে এমনিভাবে চেয়ে আসেন। জোরে কোন সুবহানাল্লাহ। পীর ইব্রাহিম ইবনে সাইবান খুব, মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? সুবহানাল্লাহ বলেন। মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? মাইয়ের কাপড়ের কাপড় লইয়া কবরে গেলেন বসিয়া বসিয়া হুজুর আমি প্রেমিক, আল্লাহর প্রেমিক, প্রেমিকদের মরণ নাই। জোরে কোন সুবহান। প্রেম করিলে প্রেমিক মরে সে গো, প্রেম তো মরে না। আরে প্রেমিকের দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। মুরিদ বলতেছে আল্লাহর প্রেমিক। কার প্রেমিক? কার প্রেমিক? আল্লাহর প্রেমিক। প্রেমিকের মরণ নাই। আল্লাহ পাইলেন কই? আল্লাহ পাইলেন কই? আল্লাহর সাথে প্রেম করতে হলে প্রেম করতে হবে নবীজির সাথে। নবীজির সাথে প্রেম করতে হলে প্রেম করতে হবে মুর্শিদের সাথে। কার সাথে? জোরে কোন কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে প্রেম করতে হলে প্রেম কবে? নবীজির সাথে। আর নবীজির সাথে প্রেম করতে হলে প্রেমটা করতে হবে মুর্শিদের সাথে। মুর্শিদ বেনে খোদা, মুর্শিদ বেনে খোদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বেনে খোদা মিলে না। মুর্শিদের খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো। এ কথাটা মসনবীর বর্ণনা তোমরা জানো না। মুর্শিদ বেনে খোদা মেলে না। 2 লক্ষ হাদিসের হাফিজ, 2 লক্ষ হাদিসের হাফেজ, বাংলাদেশের 2 পাতার মোল্লা কলি আল্লাহ কি করব? মুর্শিদে কি করব? খুব মনোযোগ। মুসিবতে পড়ে, বিপদে পড়ে তুমি স্মরণ করো তোমার মুর্শিদকে। মুসিবতে পড়ে তুমি স্মরণ করো তোমার মুর্শিদকে। আল্লাহকে স্মরণ করলে আল্লাহ তোমাকে উদ্ধার করবে না, আল্লাহ তোমাকে বাঁচাবে না। স্মরণ করতে হবে তুমি তোমার মুর্শিদকে। আল্লাহ নিজেও মুর্শিদ। মুর্শিদ রূপে ফানা হও মন, মুর্শিদ রূপে ফানা হও মন। ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। 9 লাখ বৎসর ইবাদতে মকরমে লান্নতি পাই। আদম সেজদা না করাতে তার নামাজ বিফলে যাই। আশেকে যদি পড়বি নামাজ, আশেকে যদি পড়বি নামাজ, তাজিম কর, তাজিম কর মুর্শিদের পায়। কুলুবুল মুমিনিন আরশ থেকে ওই তাজিমটা আল্লাহ পাই। আশেকে তুমি রোজা রাখো, যে রোজা মাসুক মিলে, ফিরে যাহা নিষেধ করে হায় না জীবন গেলে। যিনি মুর্শিদ তিনি রাসূল। সুবহানাল্লাহ বলেন। যিনি মুর্শিদ তিনি রাসূল। হুকুম তামিল করো তার, এক পলকে হয়ে যাবে ফুলচেরা তার মিজান পার। নবীজিকে যতটুক ভালোবাসলে তুমি ইমানদার, আল্লাহর ওলিকে ততটুক ভালোবাসলে তুমি ইমানদার। জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীর রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায় আল্লামা ইসমাইল কিবুরুজি লেখেন, আর শাইখু ফি কওমি কান্না বিআফি উম্মতি। নবীকে আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে অলিদের ভালোবাসা হইতে হবে তেমন।
জোরে কোন সুবহান। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী শরকে সুদূর নামের কিতাবের মধ্যে আরেকটা ঘটনা উল্লেখ করেছেন। হযরতে আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহি আলাইহির 8 জন মুরিদ। কয়জন? জোরে কোন কয়জন? অসংখ্য মুরিদের মধ্যে 8 জন। শাহজাহান ফকির সাহেবের বাড়িতে আইসিয়া বিরিয়ানি খাইয়া গোস্ত ভাত খাইয়া বাড়িতে গিয়া নাক ডাইকা ঘুমাইতেছে। দাওয়াত কি করছে? খাইয়া গা ঘুমাইতো। কথা কই নাকি? ভালোবাসা 3 প্রকার। কয় প্রকার? জোরে বলেন। জানের চেয়ে বেশি, প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে হবে নবীজিকে যদি ইমানদার হইতে চান। ভালোবাসা 3 প্রকার। 1 প্রকার ভালোবাসা লোভে, লোভ বোঝেন তো, কিছু পাইবার উদ্দেশ্যে। আরেক প্রকার ভালোবাসা বইয়ে, না বাসলে ক্ষতি হবে। আরেক প্রকার ভালোবাসা নিঃস্বার্থে, ভালোবেসেছি বেসেই যাব। ঠিক কিনা বলেন? কেউ আসছে ভালোবাসতো গোস্ত ভাতেরে, গোস্ত ভাতেরে ভালোবাসা খাইয়া ভাগছে। আবার কেউ আইসে দেখতো কি করে, কেউ আইসে দেখতো, শুনতো, জানতো। কারণ ইহকালের জীবন শেষ হবে, পরকালের জীবন শুরু হবে। আল্লাহর অলিগণের মরণ নাই। অলি তারাই হয়েছে যারা আল্লাহর সাথে প্রেম করেছে। আল্লাহরে পাবে কই? খুঁজতে গিয়ে আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবি, আমার যত সবই তোমার, আমার বলতে কিছু নাই। আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহি আলাইহির 8 জন মুরিদ 8টা মালের বস্তা নিয়ে যাচ্ছে। হঠাৎ করে বাবাজি রোডে গাড়ে চলার পথে বিপদ আপদ আছে, বিপদে পড়লে যেন বাঁচতে পারি, আমরা একটা দোয়া মন্ত্র শিখাইয়া দেন। কি শিখাইয়া দেন? কথা বললি কি শিখাইয়া দেন? দোয়া মন্ত্র। ফির আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহি আলাইহি দোয়া মন্ত্র লাগতো না। বাঁচতে হলে দোয়া মন্ত্র লাগতো না। কি লাগবে? মুসিবতে বললে আমাকে স্মরণ করিও। যেরকম সুবহানাল্লাহ। মানে ফিরে বলতেছে মুসিবতে বললে আমার নাম স্মরণ করিও। এই কথা কইয়া বিদায় দিছে। মুরিদ কয়জন? 8 জন। কয়জন? 8 জন। রাস্তা দিয়া যাইতেছে 7 জনে মুর্শিদকে কইলাম, ফিরে কইলাম আমরা দোয়া মন্ত্র শিখাইতো, বিপদে পড়লে যেন বাঁচতে পারি। ফিরে দোয়া মন্ত্র না শিখাইয়া কইছে বিপদে পড়লে ফিরকে স্মরণ করতাম। আচ্ছা কত ফিরে কি করব? যা করে কে করব? আল্লাহ করব। কে করব? আরে কথা কোন? কে করব? আল্লাহ করব। ফিরে কইছে স্মরণ করতো ফিরে রে, মুরিদে স্মরণ করব আল্লাহ রে। খুব মনোযোগ। যারা মুর্শিদ ধরছেন, পীর ধরছেন, তারা বুঝেন। 2 পাতার মোল্লা ফিরে করব কি? যা করে আল্লাহ করব। এই মুর্শিদে করলে আল্লাহ করে, ফিরে করলে আল্লাহ করে। আল্লাহ নিজেই বলছে ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। জোরে কোন সুবহানাল্লাহ। 7 জনে যাইতেছে, 8 জনে যাইতেছে। 2-3 কিলো গেছে, ডাকাইতের কাফেলা বের দিছে, দিয়া মালডি নিতাছে। কি করতেছে? কথা কোন? কে নিতেছে? কে নিতেছে? ডাকাইতে। 7 জনে আল্লাহ তুমি সারা বাঁচাই না আর কেহ নাই। আল্লাহ তুমি বাঁচাও, তুমি সারা বাঁচাই না আর কেহ নাই। কারে কইতেছে? ডাকাইতে মাল নিতেছে। কি করতেছে? স্মরণ করে কারে? বাঁচাইবার মালিককে, আল্লাহ। ডাকতেছে আল্লাহরে, ডাকাইতে মাল নিতাছে। 7 জনের মাল অলরেডি নিয়ে গেছে। 1 জনে মুর্শিদ তুমি না কইছ বিপদে পড়লে তোমাকে স্মরণ করতে, ডাকাইতে মাল নিতেছে, তুমি কি দেখো না? আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহি আলাইহি হাজিরি হইয়া ডাকাইতের কাফেলা থেকে তারে বাঁচাইয়া সইলাইছে। যেরকম সুবহানাল্লাহ। 7 জনের মাল ডাকাইতে নিছে, 1 জনের মাল বাঁচছে। কয়জনের? 1 জনে স্মরণ করছে কারে? 1 জনে করছে কারে? 7 জনে করছে কারে? 7 জনে করছে কারে? কয়জনের মাল নিছে? বাঁচছে কয়জনের? 7 জনে ডাকাইতকে দিয়া কানতে কানতে ফিরের কাছে গেছে। ফিরে বাবা কান্দ কি রে?
কবাজান সবরি মাল ডাকাইতে নিচে গেলা 8 জন আইলা 7 জন, আরেকজন কই জানি না। এই কথা কইতে না কইতে হেও ফিরাইছে, ফিরে কবাজান কইতে আইসত মাল বেচাইছে। আরো আসতে কোন বেচাইছে কয়জনে? একজনে। ফিরে সকলের মাল নিল, তোর মাল যে বালা ছেড়ে দিল। আমার মাল কি এমনে ছাড়ছে? কেমনে? আপনারা কইছেন বিপদে পড়লে আপনারে স্মরণ করতে, তাইলে 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 তুই কি আমাকে স্মরণ করছ? আপনি তো গিয়ে আমারে বাঁচাই আইছেন। 7 জনে কথারে কে বাঁচাইছে? ফিরে আল্লাহ বাঁচাইছে। কারে কারে? মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজ দে গিয়া পয়রা গেলাম বিষম দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, আবার নবীর সোরা তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছো নবী, দয়াল রে দয়াময় আমার। আবার আদম সুরত করছো নবী, আদম সুরত আল্লাহর সুরত কার সুরত? এই আদম সুরত কার সুরত? আল্লাহর সুরত। খালাকাল্লাহু আদম আলা সুরাতিহি ওয়া লাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। নিচুরতে আল্লাহর নিচুরতে আদমকে বানাইছে। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, আবার নবীর সুরা তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছো দাবি, তাই দেখি নবীজির গায় আল্লাহ তোমায় খোঁজ দে গিয়া পয়রা গেলাম বিষম দায়। আমরা শাহজাহান ফকিরের কাছে কেন আইলাম? নাসির ফকিরের কাছে কেন আইলাম? রেজবি মাওলার কাছে কেন গেলাম? হাসরে গোর নিদানে যারে আমরা সামনে পাই, সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির ঝুঁকাই। আসল কথা বলতে গেলে গো, আসল কথা বলতে গেলে, সত্য কথা বলতে গেলে, সে তো আমরার মুর্শিদ সাই। মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? জোরে কোন সুবহানাল্লাহ। 7 জনে কথারে কে বাঁচাইছে? ফিরে কথারে আল্লাহ বাঁচাইছে। আমরা যে ডাইকা গলা শুকাইছি, বাঁচাইল না কারণ কি? ফিরে কতরা ডাইরেক্ট উকিল ছাড়া হাকিম কেস নেয় না, মুর্শিদ ছাড়া হুদারে কইলে হুদাও শুনে না। ও মনোযোগ, বাহাজাতুল আসরার শেরুল আসরার কিতাবে এসেছে, হুজুর গাউসে পাকের একজন মুরিদ 11 জন বন্ধু লইয়া বিকালবেলা ভ্রমণে গেছে। যাই একটা বাগানের ভিতরে ঢুকছে, একটা বিষধর সর্প যাইতেছে। গাউসে পাকের মুরিদে সাপটারে বাড়ি মারছে, সাপটা মারা গেছে। কি করছে? সাপটা মারা গেছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? সাপ মারা গেছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। ঘূর্ণিঝড়ের কবলে 12 জন বন্ধু, 11 জন মুরিদ, একজন 12 জন ঘূর্ণিঝড়ের কবলে পড়ছে। 11 জনে গিয়ে একটা গুহার ভিতরে ফলাইছে। ঘূর্ণিঝড় শেষ হলো, 11 জন বন্ধু গুহার ভিতর থেকে বের হলো। হইয়া দেখে বাগানে একটা গাছও নাই, সব ডিরে নিয়ে গেছে। গাউসে পাকের মুরিদ যে কই গেছে কোনো খবর নাই। হঠাৎ কইরা দেখে আসতেছে রাজকীয় শাহী পোশাক পইরা। যেরকম সোহান কি পোশাক? যেরকম কি পোশাক? রাজকীয় পোশাক পইরা 11 জন বন্ধুক একসাথে আইসি। সাপেরে বাড়ি মারছ, সাপ মারা গেছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। আমরা গিয়া গুহার ভিতরে ফলাইছি। গুহার থেকে বাইরে দেখি বাগান খালি, গাছ নাই। বন্ধু তুমিও নাই। শিলা কই আইসো কইতে? কই যে গেছি আমি নিজে জানি না, তবে এতটুক জানি এমন এক জায়গার মধ্যে আমি আছি, মাথাটা আসমানে কদমটি জমিনে। যেরকম সুবহানাল্লাহ। বিরাট বড় একটা দৈত্য, বিরাট বড় একটা দানব, 5-6 হাত লম্বা একটা রান দাও লইয়া দাঁড়াই রইছে। কি দাও লইয়া? যেরকম কি দাও লইয়া? রান দাও লইয়া দাঁড়াই রইছে।
একটা রান্দাও খাতে নিয়ে দাঁড়াই রইছে, কইতাছে তুই আমার ফুতেরে মাইরা লাইছ, আমি তোরে কাইটালাম। কি কয়, কি কয়? আমার ফুতেরে তুই মারছ, আমি তোরে কাটবো, কি করব? আমি তোরে কাইটালাম, তুই আমার ফুতেরে মাইরা লাইছ। গাউসে পাকের মুড়ি দেখো, আমি তোমার পুতারে মারছি না, আমারে তুমি কাটতো না। দৈত্য তোরা যে বাগানে ঢুকছিলি, এই বাগানের মধ্যে একটা সর্প যাইতেছিল, সাপটারে বাড়ি দিয়ে আমার সত্যি কজি এইটা আমার ফুত আছিল। তোরারে দেখা বয়ে জান বাঁচাইবার জন্য যাইতেছে, লাস্ট পর্যন্ত সাপটারে বাড়ি দিয়া মারছত, এইটা আমার ভূত। সাপ মারছত কজি, এইটা আমার ভূত। খুনের বদলি খুন তোরে কাটতালামো। এবার গাউসে বাকের মুড়ি দেখো, কাটত না, কাটবার আগে 5টা মিনিট সময় দাও, 5 মিনিট পরে তুমি কাটতালেও মনে দুঃখ থাকতো না। এবার দৈত্যকে 5 মিনিট সময় কিরে চাস, আমার একজন হুজুর আছে, জোর কোন সুবহানাল্লাহ। আমি আমার হুজুরের সাথে এক নজর দেখা করব, দেখা কইরা আইলে তুমি আমারে মাইরা লাইও, দুঃখ থাকতো না। হুজুরের নাম কি? আব্দুল কাদের জিলানী। নামটা কি কইছে? নামটা কি কইছে? তারে জমেও সয় না, বাগেও খায় না রে, প্রেমে কে যাই জহনা। তারে জমেও সয় না, বাগেও খায় না রে, প্রেমে কে যাই জহনা। হুজুরের নাম কইছে আব্দুল কাদের জিলানী। আল্লাহু আকবার বলেন। নামটা বলার সঙ্গে সঙ্গে দাউডা হাত থেকে পড়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। দৈত্যর হাত থেকে দাউডা জমিনে পড়ে গেছে। গাউসে পাকের নাম কোয়ার সাথে সাথে এবার দৈত্য বাবা শুন, তোরে মারতে কইছি, কাটতে কইছি, ফিরতে কইছি, এই কথা যেন গাউসে পাক না জানে, নে তোরে রাজকীয় পোশাকটা দিছি। জোরে কোন সুবহান। আমার ফুতেরে মারছত, কাটছত, এতে আমার কোনো কষ্ট নাই, কিন্তু তোর সাথে দুর্ব্যবহার করছি, এই কথাটা যেন গাউসে পাককে না জানে। যদি জানে তো দৈত্যর বংশ শেষ। সুবহানাল্লাহ কইতেন না? পীরের নামের দোহাই দিছে, মার্ডার কইরা বাচ্চা গেছে। শুধু বাচ্চা না, রাজকীয় পোশাক দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। আর মোল্লা কফিরে করব কি, যা করে আল্লাহ করব। আল্লাহ কো আবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ওলি যেখানে আল্লাহ সেখানে, ওলি যেখানে আল্লাহ সেখানে। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ রূপে খেলা করে চিনিগা মানুষে ধরে তোরা, চিনিগা মানুষ। এক খেলা খেলেছে শাহজাহান ফকিরকে দিয়া, হাজার হাজার ভক্ত আয়া ধরা খাইছে। ঠিক কিনা বলেন? হাজার হাজার মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ রূপে খেলা করে চিনিগা মানুষে ধরে তোরা, চিনিগা মানুষে ধরে। মনুরে আরে কিসে দেব তার তুলনা, কায়াবিনে প্রমাণে হয় না। পশু পশু পাখি জাত আদি যত সংসারে, দুটি বান্ডের পানি দিয়া অষ্ট জিনিস ঘরে, তার ভিতরে নিজে গিয়া আছে না, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে চিনিগা মানুষ ধরে তোরা, চিনিগা মানুষ ধরে। মনরে নবরঙ্গে ফুল পটিয়া ব্রহ্মরাইল ওরে, নবরঙ্গে পঞ্চরসে, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর গড়ে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে। মনরে আরে মায়া সতের জাল বুনিয়া, কি কি প্রেমের ঘরে বাপ জুগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রইল জগৎ জুড়ে। সবুজ নিয়া দেখে না চাইয়া, ভবে পুরুষ নহে সবই মায়া। হজ করতে যাই,
হজ করতে যায় শুধু পুরুষে যায় না মহিলারা যায়? কথা কই না কেন? হজ করতে শুধু পুরুষে যায়, মেয়েরা যায় না? হজে হজে মেয়ে পুরুষ সবাই। মনরে মায়া সতের জাল বনিয়া প্রেমের ঘরে বাপ যোগাইয়া প্রাণেতে প্রাণ মিশাইয়া রইল জগৎ জোরে সবজ নিয়া দেখে না চাইয়া ববে পুরুষ নখে সবই মায়া। আজকের মাহফিলে মায়া রাইছে না? কথা কই নাকি রে? মেয়ে রাইছে না? সবজ নিয়া দেখে না চাইয়া ববে পুরুষ নখে সবই মায়া থাকবে যদি পুরুষ হয়া চলো বেদি বিচারে জোরে কোন সুবহান। আদম নবী আদমকে সৃষ্টি করার পরে বেহেশতের ভিতরে রাখলো, ভালো লাগে না মনের মানুষ চাই, এই ভালো লাগে না মনের মানুষ চাই। আদমের চোখে আল্লাহ ঘুম দিল, শরীয়ত বলতেছে বাম পাজরের খাট থেকে মা খাওয়ারে বানাইল। আদমকে সৃষ্টি করছেন, হাওয়াকে বানাইছেন, সুবহানাল্লাহ বলেন। আদম পুরুষ, হাওয়া নারী। আদম পুরুষ, হাওয়া নারী। বাম পাশে দাঁড়াইছে, আদম ঘুমিয়ে আছে। ঘুম থেকে জাগিয়া দেখে সুন্দর একজন নারী আদমের বাম পাশে দাঁড়িয়ে আছে। আদম চাইতেছে কাছে নিত, আল্লাহ থাম, দেন মোহর আদায় করো, তারপরে কাছে নাও। দেন মোহরটা কি দিয়ে আদায় করব? আমার নবীজির নামের দুরূদ জোরকন সুবহানাল্লাহ। 13 থেকে 20 বার পড়েছে, মোহরানা আদায় হয়ে গেছে। এবার কাছে নিয়ে মনে হয় তোমার মতো সুন্দরী নারী এই জগতে আর হবে কিনা সন্দেহ আছে। আল্লাহ কো জিব্রাইল যাও, আদমকে নিয়ে জান্নাতুল ফেরদাউসটা একটু ভ্রমণ করাই আনো। জান্নাতুল ফেরদাউসে চলে গেছে। হুজ্জাতুল গাফিলিন নামক কিতাবের মধ্যে এসেছে 26টা গেট অতিক্রম করে 27 নম্বর গেটে গেছে। যায়া দেখে একটা নূরের টেবিল, টেবিলটার উপরে নূরের একটা চেয়ার, চেয়ারটার উপরে একজন নারী, একজন মেয়ে বসে আছে, যার রূপের দিকে মা খাওয়ার রূপ কিছুই না। জোরে কোন সুবহানাল্লাহ। আদম জিব্রাইল, ও জিব্রাইল, আমি প্রথম, আমার পরে হাওয়া, এই নারী কোথায় থেকে হলো? কোনি এখনো হয় নাই, হবে, তোমার বংশে পৃথিবীতে জন্ম নিবে। ওনার নাম হবেন, আব্বার নাম হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন না ইয়া রাসূলুল্লাহ। মা ওনার নাম হবে মা ফাতেমা। যেরকম সুবহানাল্লাহ। এইবার আদম নবী দেখতেছে মাথার মধ্যে একটা মুকুট। আদম নবী এইটা কি? এইটা হবে সমস্ত নবীগণের নবী, মা ফাতেমার আব্বা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। গলার মধ্যে একটা হার। আদম নবী হারটা কি? এটা হবে ওনার স্বামী মারেফতের খনি মওলা আলী। যেরকম সুবহানাল্লাহ। দুই কানে দুইটা দোলনা, একটা হলো ইমাম হাসান আর একটা হলো ইমাম হুসাইন। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, মা খাওয়াকে সৃষ্টি করার আগে আরেক মা আছে, উনি হচ্ছে মা ফাতেমা। যেরকম সুবহানাল্লাহ। উনি পরে আসবে ধরাতে। শরীয়ত বলতেছে আদমের বাম্পা জোরের ঘাট দিয়া মা খাওয়াকে বানাইছে। সাধক বলতেছে আমি বলি না, সাধক বলতেছে আল্লাহ নিজে খাওয়া রূপ ধারণ করে
আদমের বাম পাশে গিয়ে দাঁড়াইছে। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ, এটা সাধক বলেছে, আমি বলি না। এই কথাটা নিয়ে কিছুদিন আগে বিরাট তুফান, আলেম সমাজের মধ্যে বিরাট তুফান। আলেম কারে কয়? টাইটেল পাস করলে আলেম হয় না, ফাজেল পাস করলে আলেম হয় না। আলেম টাইটেল পাস ফাজেল পাস করে জালেমও হইতেছে। অলি মানে না, মাজার মানে না, পীর মানে না, মসজিদ মানে না, নবীর কামরার মতো মানুষ, দুষে গুণে ভরা রক্তে মাংসে করা সাধারণ মানুষ, আবার কোন নবীরে মাটির মানুষ। আলেম শব্দের আবিধানিক অর্থ জানলে ওয়ালা। কি জানলে আলেম? ইসলামের মূল বিষয়াদি সম্পর্কে যিনি জানে চিনে, আল্লাহ রাসূল সম্পর্কে যিনি জানে চিনে, তিনি আলেম। বন্ধুরে বন্ধুরে, এই কথাটা বলাতে আমার দোষ। এখন আলেম সম্প্রদায়ের কাছে আমার জানার বিষয়, তোমার আমার নকশা, তোমার আমার মা বাবা, কারো চেহারা বাবার মতো, কারো চেহারা আমার মতো, কিন্তু বাবা আদমের বাবা নাই, মাও নাই, মা খাওয়ারও বাবা নাই, মা নাই। এরা কোন বডির, কোন নকশার তৈয়ার? তোমার আমার বডি, তোমার আমার নকশা, তোমার আমার মা বাবা। বাবা আদমের নকশা কি? মা খাওয়ার নকশা কি? জবাব দাও। বাবা আদমের নকশা কি? মা খাওয়ার নকশা কি? জবাব দাও। কোন নকশা দিয়া বাবা আদম রে বানাইছে? কোন নকশা দিয়া মা খাওয়ারে বানাইছে? সালাতুনিয়া সালামুনিয়া, জবান খুলে সালাতুনিয়া। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। जलो अगर हो आई जलो ऐब नूर खुदा, जलो अगर हो या मोहम्मद मुस्तफ़ा सलातुनिया रसूल अलैकुम सलातुनिया रसूल अलैकुम हबीबल। जलो अगर हो मीमो हाओ मीमो दाल, जलो अगर हो बेनजीरो बेमिसाल सलातुनिया अलैकुम सलाम। আমরা আপনারা ফেসবুকে দেখতেছেন, ইউটিউবে দেখতেছেন, আমরা যখন ওয়াজ করি, যেসব স্টেজে ওয়াজ করি, হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সমাগম হয়। ওখানে কথা বলতে ভালো লাগে, অল্প সংখ্যক লোকের মাঝে কথা বলতে গেলে আমাদের খুব কষ্ট হয়। বিশেষ করে শারীরিকটা বেশি ভালো না, গত রাত্রটা ঘুম নাই, আজকে সারাদিনও ঘুম নাই, প্রেশার বাইরে গেছে, রাত্র ঘুমাইতে পারি নাই, দিনেও ঘুমাইতে পারি নাই। দাওয়াত রাখছি, যদি না আসি সাহেবে দাওয়াতের মনে কষ্ট পাবে, এই কারণে আমি এসেছি। আমার ভাই মিজানুর রহমান আজিজি সুন্নি আল কাদরি সাহেব আপনাদের মাঝে কিছুক্ষণের মধ্যে আসতেছেন। উনি প্রাণ ভরে আলোচনা করবেন সুললিত কণ্ঠে। আপনারা আলোচনা শেষ করে আখিরি মোনাজাত করে বিদায় নেবেন, তাবারক আছে তাবারক নিয়ে যাবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার শেষ কথা হচ্ছে, আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, মা বাবার খেদমত করবেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। কার পক্ষে? ওলি আল্লাহর পক্ষে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হারাম বর্জন করবেন, হালাল ভক্ষণ করবেন, মিথ্যা বর্জন করবেন, সত্য কথা বলবেন, সঠিক পথে চলবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। যেরকম সুবহানাল্লাহ। ওলি আল্লাহর পথ হচ্ছে 4
চার তরিকার অলি আল্লাহর পথ হচ্ছে সিরাতাল মুস্তাকিমের পথ। তবে কেউ আসে দরবারে কিছু নিত, আর কেউ আইসা বিপদ মুক্ত হয়, কেউ আইসা বিপদ যুক্ত হয়। দরবারে আসলে কেউ বিপদ লইয়া যা, আর কেউ বিপদ থইয়া যা। আল্লাহ বলছে ইন্না রাহমাতাল্লাহ কারিব মিনাল মুহসিনিন, রহমত যদি পেতে চাও, গজব থেকে বাঁচতে চাও, আমার অলিদের কাছে চলে যাও। কার কাছে? অলিদের কাছে যাইতে কে বলছে? আল্লাহ বলছে মোল্লা ক বেদাত। মোল্লা কে কয়? বেদাত। এই গ্রুপকে সালাম দিয়েন না, এরা দাওয়াত কইরা খাওয়াইয়েন না, এদের পিছিয়ে নামাজও পড়েন না, গুনাহ হবে। এদের সাথে আত্মীয়তা করেন না, গুনাহ হবে। এরা নবীর দুশমন, অলির দুশমন, আল্লাহর দুশমন, আমরারও দুশমন না দুস। কথা বলেন। দুশমনকে দূরে রাখবেন, দুসকে কাছে রাখবেন। তরিরে হুঁশিয়ার হইয়া বাইও, গাটে গাটে নাও লাগাইয়া মুর্শিদ বুঝন লইয়া। বিপদে ভরে গেছেন গা, বাপ হইল পীর ভক্ত, মুর্শিদ ভক্ত, ফুতে গেছে আরব দেশে টাকা কামাইতো, গিয়া পড়ছে ওহাবির বেশো। কার বেশো? যে ওহাবিক মাজারে যাওয়া শিরিক, পীরের কাছে যাওয়া শিরিক, বেদাত। হেরার ফেসো বইরা সিরিয়া এখন ফুতে বেজালে ভাইয়া দিছে। ফুতে ক আব্বা মাজার সারো, পীর সারো, অলি সারো, নাইলে খাওয়ান দিতাম না। কি দিতাম না? টাকা পাঠাইতাম না। বাবা বিপদে পড়ছি নি? কথা কয় না কেন? বাবা বিপদে পড়ছে, বিপদে পড়ছে। এখানে কইছে তরিরে হুঁশিয়ার হইয়া বাইও, গাটে গাটে নাও লাগাইয়া মুর্শিদ বোজন লইও। তরিকতের পাগল পাইলে নাওনি ডুব টান্দা কোলে নিও। তরিকতের পাগল পাইলে টান্দা কোলে নিও। জোর তুফানের ডেউ দেখিয়া নাওনি ডুবাও চাইও। মানে তোমার ভূতের পেছো বইয়া তুমি নি পথ ছেড়ে দাও, তোমার পত্নী ছেড়ে দাও, চিন্তা করিও। এখানে কইছে জোর তুফানের ডেউ দেখিয়া নাওনি ডুবাও চাইও। যত বড় ডেউই হোক, নাও বাইতেই থাকো। কথা কই না কেন? শুধু নাম ভরসা দয়াল, নাম ভরসা। অকুলের অকুল গো তুমি, নৈরাশার আশা। তোমার মুর্শিদের নামের দোহাই দিয়া তুমি পার হবে, চিল্লাইয়া বাড়ি যেত না। দুই চক্কর পানি দিয়া যাই কি পাওয়া তারে, সাথে থাকলে মন মাহাজন কিনা হইতে পারে। কেহ করে বেচা কিনা, কেহ কান্দে, রাস্তায় পর ধরবে যদি তারে, চলো মুর্শিদের বাজারে। দীনবন্ধু ভবসিন্ধু পার করো আমারে দয়াল, পার করো আমারে। ফুলের বনে আসে কাটা, মনের ঘরে চাবি আটা, ভাঙতে হবে ঘরের চাবি ধরবে যদি তারে। মুর্শিদেরই নামটি ধরো, নিজের ইমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিঞ্জির ভিতরে। দুই চক্কর পানি দিয়া যাই কি পাওয়া তারে, সাথে থাকলে মন মাহাজন কিনা হইতে পারে। ঠিক কিনা বলেন? মন মাহাজন যদি সাথে থাকে কোনো ভয় নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আমার পক্ষে থাকে, এই দেশের ডিসি, ওসি, দারোগা, পুলিশ, আমি কাউকে ভয় করব? কাউকে ভয় করবো না। কারণ প্রধানমন্ত্রী আমার সাথে। প্রধানমন্ত্রী কার সাথে? আমার সাথে আছে, আমার কোনো ভয় নাই। আমার দয়াল যদি আমার পক্ষে থাকে, আমার কোনো ভয় ইহকালও নাই, পরকালও নাই, কবরও নাই, হাসরও নাই, মিজানও নাই, ফুলচরাতও নাই। মুর্শিদের নামের দোহাই দিয়ে পার হবেন। সালাতুনিয়া সালাতুনিয়া আমল নাই মুর পর পারে দেখাইবার, তোমার নামের তসবি বড় সায়ামার। সালাম মনে আশা বুকে তোমায় রাখিতাম, মদিনার মাঠে যোদে হইতাম। সালাতুনিয়া জি আজদি সাহেব, মিজানুর রহমান আজদি সাহেব, তাড়াতাড়ি আসেন। উনি আইসা একটা জিকিরের তালিম প্রথম দিবে সরলিত কণ্ঠে। মুফতি গিয়াসউদ্দিন আর তাহির সাহেবের কণ্ঠে উনি সামা পরিবেশন করে, ওয়াজ করে। ভালো আয়োজন। আমরা বিভিন্ন স্টেজে ওয়াজ মাহফিল করি। উনি আসবেন আপনাদের মাঝে, আপনাদেরকে নিয়ে প্রথম একটা জিকিরের তালিম দিবেন, তারপরে তিনি আলোচনা করবেন। আপনারা যতক্ষণ শুনেন দরুদ পড়েন। সালাতুনিয়া
সাধ্য নাই মোর যাইতে তোমার দ্বারে, বেদনার স্বর পৌঁছাইব কি করে সালাম। যারা খাইছে বিরিয়ানি খাইছে নাক ডেকে ঘুমাইতেছে, খাইলে তো ঘুমাইয়ে। আমি বলবো সাহেবে দাওয়াতি কেমন হাওয়ান আর খাওয়াইয়েন না, তবে খাওয়াইবেন কইয়া দিবেন রাইতের 3টার পরে খানা। কয়টার পরে? আরে কথা কই নাকি রে, খাওয়াইতে অসুবিধা নাই কিন্তু 3টার আগে না, 3টার পরে। তাইলে সব থাকবো খাইবার আশা, কারণ লোভে তো সব বেশি। বাঙালি তো লোভী লোভী। বাঙালি কি এক ভালোবাসা লোভে, আরেক ভালোবাসা বইয়ে, আরেক ভালোবাসা মোহাব্বতে। ভালোবাসা 3 প্রকার, লোভে বইয়ে মোহাব্বতে। লোভে কিছু পাইবার উদ্দেশ্যে, বইয়ে না বাসলে ক্ষতি হবে, মোহাব্বতে নিঃস্বার্থে। মোহাব্বতে নিঃস্বার্থে ভালোবেসেছি বেসেই যাব, ভালোবেসেছি। যারা খাইছে তারা আরে খাওয়ান খাইবার জন্য যদি আইয়েন তো বাইতির তো খানা আছে। দরবারে কিনেছেন, আয়া হায়া বাঁকছেন, কি লইয়া গেছেন। আজকে যদি মইরা কালকে কবরে যান, জিগাইব আল্লাহ জিগাইব কইতে আনছ, ঘুমের থেকে আনছি। আর মাহফিল থেকে নিলে কইতে আনছ, জান্নাতের বাগান থেকে আনছি। সুবহানাল্লাহ কোন। ইহকালও জান্নাতি, পরকালও। ইহকালে জান্নাতের বাগানে যারা বসবে, পরকালের জান্নাতের বাগানে তারাই ঢুকবে। ইহকালের বাগানে যারা প্রবেশ করবে, পরকালের বাগানে তারাই ঢুকবে। ইহকালে যারা জান্নাতি, পরকালও তারা জান্নাতি। সালাত দুনিয়া সালাত দুনিয়া সালাম রাসূল আলাইকুম হাবিবাল্লাহ। সালাত দুনিয়া রাসূল আলাইকুম সালাম। मदद आला हजरत मदद मदद या मुर्शिद बाबा मदद। सलात दुनिया रसूल अलैकुम सलाम हबीब अल्लाह हो 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 अल्लाह हो। श्वास टानते अल्लाह फलाइते हो, टानते अल्लाह फलाइते हो अल्लाह 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 हो अल्लाह। श्वास टानते अल्लाह फलाइते हो। আল্লাহ কইয়া ডাক দিবেন, হুতে মুর্শিদে জবাব দিবে ও আল্লাহ 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 ও हो जवान खोले अल्लाह हो 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 अल्लाह 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 हो 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 अल्लाह हो ला इलाहा इल्लल्लाह
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমূল্য ধন বিক্রি করে তুই বিনামূল্যে পাবে রে, কামেলের দর বারে যদি যাবি রে তুই, কামেল মুর্শিদের দর বারে যদি যাবি। অমূল্য ধন বিক্রি করে তুই বিনামূল্যে পাবি রে, কামেলের দর বারে যদি যাবি রে তুই, কামেল মুর্শিদের দর বারে যদি যাবি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মুফতি মিজানুর রহমান আজিজি সুন্নি আল কাদরি সাহেবের আগমন, মুফতি মিজানুর রহমান সুন্নি আল কাদরি সাহেবের আগমন নিয়ামতপুরের পক্ষ থেকে, নিয়ামতপুরের পক্ষ থেকে। কইছে বাবের কথা কইও বাবিক পাইলে, প্রেমের কথা কইও প্রেমিক পাইলে, এশকের কথা কইও আশেক পাইলে। কি পাইলে? বাবের কথা বাবিকের কাছে, প্রেমের কথা প্রেমিকের কাছে, এশকের কথা আশেকের কাছে। এখানে বাবিকও নাই, প্রেমিকও নাই, আশেকও নাই। কই কার কাছে কইব? যতক্ষণ আছেন ততক্ষণ থাকবেন। আমার ভাই সাহেব সর্বপ্রথম আপনাদেরকে একটা জিকিরে তালিম দিবেন, তারপরে উনি ওনার আলোচনায় যাবেন। এ ছেলেটা একটা উপহার নিয়ে আসে আপনাদের জন্য। এটা হচ্ছে নালায়েন শরীফ। এটার মধ্যে অনেক কিছু আছে, মূল্য দিলে কিনা যাবে না। টাকা দিবেন নবীজির চুল মোবারক পাবেন না, টাকা দিবেন নবীজির আংটি মোবারক পাবেন না, টাকা দিবেন দাড়ি মোবারক পাবেন না, টাকা দিবেন দন্ত মোবারক পাবেন না, টাকা দিবেন জুতা মোবারক পাবেন না, টাকা দিবেন চুল মোবারক পাবেন না। এসব কিছু তার মধ্যে আছে। গাউসে পাকের, যে গাউসে পাকের নাম মাসিকে বিপদে পড়ে স্মরণ করলে মাগরিব থেকে উদ্ধার করে, গাউসে পাকের 11টা নাম আরবিতে বাংলাতে তার মধ্যে আছে। এই নালায়েন শরীফটা যে ঘরে থাকবে, আসমানি জমিনে গজব সে ঘরে ঢুকবে না। জিনপুরি দেওদানব দৈত্য কোনো অতি করতে পারবে না, দুশ্মন কোনো অতি করতে পারবে না। দোকান রাখলে ব্যবসাতে বরকত করবে। মাত্র 50 টাকা, মাত্র 50 টাকার বিনিময়ে বিক্রি করে 50টা টাকা দিয়ে একখানা নালায়েন শরীফ যত্ন করে এনে ঘরে রাখবেন। আজকে নিয়ে রাখবেন, আজকের থেকে তার অ্যাকশন শুরু। আজকে নিয়ে ঘরে থাকবেন, আজকের থেকে তার অ্যাকশন শুরু। 50 টাকা দিয়ে একটা নালায়েন শরীফ নেবেন। এ পর্যন্ত আমি আমার অসমাপ্ত আলোচনা সমাপ্তি রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এখন আমার ভাই, আমার বন্ধুবর মুফতি মিজানুর রহমান আজিজি সুন্নি আল কাদরি সাহেব আপনাদের মাঝে মূল্যবান তাকরার পেশ করবেন। সর্বপ্রথম আমি নিজেই বলে যাচ্ছি, উনি একটা জিকিরের তালিম দিবেন, তারপরে আপনাদের কিনে আলোচনা করে আখিরি মোনাজাত দিবেন। মোনাজাত শেষ করে আপনারা যাবেন, আমার জন্য দোয়া করবেন। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।